আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটা তাহিয়াতুল কলবের ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, বন্ধু হে, আগামীকাল সকালবেলা তাহিয়াতুল কলবি আসবে আপনার কাছে ঈমান গ্রহণ করবার জন্য। আপনি তাহিয়াতুল কলবিকে সম্মান জানাবেন। এ দুনিয়ার মুসলমানেরা, তাহিয়াতুল কলবির ভিতরে কেমন আদব ছিল আর আবু লাহাবের ভিতরে কেমন বেয়াদবি ছিল, খুব ভালো করে খেয়াল করে শুনেন। আবু লাহাবের বেয়াদবির চিত্র আপনারা জানতে পেরেছেন, এবার তাহিয়াতুল কলবির আদবের চিত্রটা একটু দেখেন। আল্লাহর নবীকে যখন জানানো হলো, বন্ধু হে, আগামীকাল সকালবেলা তাহিয়াতুল কলবি আসবে ঈমান গ্রহণ করবার জন্য, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা, মহান মালিক আমাকে জানিয়েছেন তাহিয়াতুল কলবি আগামীকালকে আসবে ইসলাম গ্রহণ করবার জন্য, কালিমা গ্রহণ করার জন্য। সাহাবায়ে কেরামরা মনে মনে সবাই খুশি, রাসূলও মনে মনে খুশি হয়ে আছেন, কারণ রাসূল তাহিয়াতুল কলবি মুসলমান হলে প্রকাশ্যে মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে পারবে। এই জন্য আল্লাহর নবী মনে মনে খুশি। পরের দিন সকালবেলা ঠিকই তাহিয়াতুল কলবি আনমনা অবস্থা, বিমর্ষ চেহারা নিয়ে তাহিয়াতুল কলবি রাসূলের দিকে আসতেছেন, নবীর দিকে আসতেছেন। সাহাবায়ে কেরাম রাসূলকে পরিবেষ্টন করে বসে আছেন। তাকায় দেখে তাহিয়াতুল কলবি রাসূলের কাছে আসতেছেন। আল্লাহর নবীর কাছে আসলেন, নবীকে দেখে তাহিয়াতুল কলবি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়া আল্লাহর রাসূলের গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদর। নবী তার নিজের পবিত্র গায়ের চাদর মোবারক নিজের গা থেকে খুলে ভাঁজ করে তাহিয়াতুল কলবির নিচে বিছায় দিছে, তাহিয়াতুল কলবির নিচে বিছায় দিছে। বন্ধুরে, নিজে তাহিয়াতুল কলবির নিচে নিজের পবিত্র দেহের চাদর বিছায় দিয়েছে। তাহিয়াতুল কলবি নির্বাক কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, কি ব্যাপার? আল্লাহর নবীর চেহারা থেকে চাদর খুলে আমার নিচে বিছায় দিয়ে আমারে সম্মান করছে। তাহিয়াতুল কলবির ভিতরে কেমন আদব, কেমন আদব! এ দোস্ত, খুব ভালো করে খেয়াল করো, আদবে কেমন ভাবে মানুষ আউলিয়া হয় আর বিয়াদবে কেমন মানুষ দেউলিয়া হয়। খুব ভালো করে খেয়াল করো। তাহিয়াতুল কলবি সঙ্গে সঙ্গে এই যে চাদরটা আল্লাহ রাসূল বিছিয়ে দিয়েছিলেন, এই চাদরটা হাতের মধ্যে ধরে তাহিয়াতুল কলবি তার মুখের মধ্যে নিয়ে একটা চুমা দিল। বন্ধুরে, এটা এমন এক ব্যক্তির গায়ের চাদর, যেই ব্যক্তির দেহের মধ্যে জীবনে কোনোদিন মশা বসে নাই, যেই ব্যক্তির দেহে মুবারকের ভিতরে জীবনে কোনোদিন কোনো মাছি বসে নাই, যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী নিজের ঘর থেকে বের হলে যদি কোনো প্রচন্ড রৌদ্রের মধ্যে পড়ে যেত, ওই নবীর মাথার উপরের মধ্যে হাজার হাজার নূরের ফেরেশতারা নূরের বিছানা বিছায় রাখতো, পর্দা দিয়ে রাখতো। বন্ধুরে, শুধু তাই নয়, তিনি তো সেই নবী, রাস্তা দিয়ে হাঁটলে গাছপালাগুলো রাসূলকে সিজদা করতো, সুবহানাল্লাহ, রাসূলকে সম্মান করতো। বন্ধুরে, গাছপালা রাসূলকে আদব করে, আদব। তাহিয়াতুল কলবি এবার রাসূলের চাদর মোবারক উপরে উঠাইয়া নিজে মুখের মধ্যে নিয়ে চুমা দেয়। তাহিয়াতুল কলবি চাদরটা উঠাইয়া নিজে কপালের মধ্যে লাগায়, নিজে মাথার মধ্যে উঠিয়েছে। মাথার মধ্যে উঠাইয়া বলে, ওগো আল্লাহর নবী, যেই চাদর আপনি আমার নিচে বিছিয়ে দিয়েছেন, আমার মতো করে একটা পাপিষ্ঠ, আমার মতো একটা অপরাধী, আপনার এই পবিত্র চাদরের মধ্যে বসার কোনো যোগ্যতা আমার নাই। নবীজি, আমার জীবনে আমি বহু বিয়াদবি করেছি, বহু গুনাহ করেছি, কিন্তু আপনার এই চাদর মুবারকের মধ্যে বসে আমি অন্তত বিয়াদবি করতে পারবো না, এই চাদরে আমি বসতে পারি না। নবী গো, এই চাদরটা আমার নিচে থাকবার জিনিস না, এটা আমার মাথার উপরে থাকবার জিনিস। আল্লাহু আকবার! এ দোস্ত, মালিক আল্লাহর নবীকে জানায়া দিলেন, ও দোস্ত, তাকায় দেখো তাহিয়াতুল কলবির মধ্যে কিরকম আদব দেখা যায়। দোস্তরে, তাহিয়াতুল কলবির মধ্যে এই আদবটা থাকবার কারণে হেদায়েত দিয়া আমি আল্লাহ জান্নাতি বানায়া দিছি। শুধু তাই নয়, শুধু তাই না, তাহিয়াতুল কলবির আদবের কারণে
দাহিয়াতুল কলবি রাসূলের প্রতি সম্মান প্রদর্শনের কারণে, আল্লাহর নবীর সাথে এরকম ইজ্জতপূর্ণ আচরণ করবার কারণে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আদেশ দিলেন, জিবরিল আজ থেকে এখন থেকে যতবার তুমি আমার বন্ধুর কাছে যাইবা, আমার নবীর কাছে যাইবা, ততবার তুমি দাহিয়াতুল কলবির সুরতে রাসূলের কাছে যাইবা। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবির সুরতে তার আকৃতি ধারণ করে তা আমার রাসূলের কাছে তুমি যাবে। সুবহানাল্লাহ। আদবের মর্যাদা, আদবের মর্যাদা। দোস্তরে, দাহিয়াতুল কলবি চাদর মাথার মধ্যে নিয়ে রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এ আল্লাহর বান্দারা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে কালিমা পড়বার সাথে সাথে তিনি কালিমা পড়ে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ কেন এই আয়াতটা নাজিল করলেন খুব ভালো করে বুঝেন, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। এ আল্লাহর বান্দারা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করবার পর তিনি চিৎকার করে কান্না শুরু করে দিলেন।